আইএসএল সিজন 11-এর ফিরতি ডার্বি ম্যাচে আরও একবার জয় পেয়ে গেল মোহনবাগান দল। 1-0 গোলে ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়ে গেল মোহনবাগান দল, যেখানে বেঙ্গালুরু এফসি দল লাস্ট ম্যাচটা মোহামেডানের এগেনস্টে হেরে যাওয়ার পর 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, আর মোহনবাগান দল 35 পয়েন্ট নিয়ে 1 নম্বরে থাকলো, যেখানে 8টা পয়েন্টের লিড নিতে পারলো কিন্তু মোহনবাগান দল। তো 2 মিনিটে করা ম্যাকলারেনের একমাত্র গোলেই কিন্তু মোহনবাগান দল আজকে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়েছে। কিন্তু যেভাবে শুরুটা হয়েছিল সেই রকমভাবে শুরুতেই ভেবেছিলাম যে 2 মিনিটের মাথায় গোল মানে আরও প্রচুর পরিমাণে গোল আমরা দেখতে পারবো এই ম্যাচে। ইস্টবেঙ্গল এফসি দলও হয়তো গোল পেতে পারতো, মোহনবাগান দলও কামব্যাক গোল করে উইনিং গোল করতো, এরকম কিছু গোল আমরা দেখতে পারতাম, কিন্তু সেটা দেখিনি। মাত্র একটা গোলই হয়েছে। যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম যে ডার্বি ম্যাচ সেরা লেভেলের হবে, সেরকম কিন্তু একদমই হয়নি। কিন্তু শুরুতে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ সেই রকম লেভেলেরই একটা ডার্বি ম্যাচ হবে, কিন্তু ওই একটা গোলের পর গিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান দল দুটি দল একে অপরের বিরুদ্ধে সেরকম সুযোগও তৈরি করতে পারেনি, আর সুযোগ তৈরি করলেও মিস করেছে। তো সব মিলিয়ে এটা কিন্তু বলতেই হবে যে এটা কিন্তু সেরা ডার্বি ম্যাচ ছিল না, যেটা আমরা আশা করেছিলাম যে হ্যাঁ একটা সেরা ডার্বি ম্যাচ দেখব। তো ম্যাকলারেন 2 মিনিটের মাথায় গোল করলেন, এবং বড় ম্যাচের বড় প্লেয়ার আমরা জানি যে অবশ্যই গোল করবে, তো সেটা কিন্তু করেছে, বড় ম্যাচের বড় প্লেয়ার হিসেবে কিন্তু তিনি নিজের প্রমাণটা দিলেন। আর তাছাড়া মোটামুটি সব প্লেয়ারই কিন্তু কম বেশি ভালো পারফরমেন্স করেছে। জেসন কামিন্স কিন্তু আজকে তার পুরনো ছন্দে গত ম্যাচে যেভাবে খেলেছিল সেইভাবে খেলতে পারেনি। তাছাড়া মোটামুটি সব জায়গাতে আজকে কিন্তু সব কটা প্লেয়ারই ভালো খেলেছে। সাহাল আব্দুল সামাদ, আপুয়া, লিস্টন কুলাসো সবাই কিন্তু, আর টম অ্যালডারডো সেরা লেভেলের পারফরমেন্স করেছে আজকে। অবশ্যই আরও গোল করতে পারতো মোহনবাগান দল, কিন্তু শেষ অবধি একটা গোলই করেছে। এটা কিন্তু কেউ কিন্তু আশা করেনি, কারণ প্রচুর গোল হতো, অনেক কটাই চান্সেস মিস করেছে। তো অন্যান্য ম্যাচের তুলনায় আমার মনে হয় যে মোহনবাগান দলের এই ডার্বি ম্যাচটা কিন্তু একদমই সেই লেভেলের একটা ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতে পারলাম না। এটাই একটা আফসোস থেকে গেল। অবশ্যই তোমরা কিন্তু সেটা নিয়ে কমেন্ট বক্সে জানিও যে এই ডার্বি ম্যাচটা কি তোমাদের মনের মতো ডার্বি ম্যাচ হলো। হ্যাঁ, অবশ্যই মোহনবাগান দল জয় পেয়েছে, এতে তো সবাই খুশি, কিন্তু ওই যে একটা ডার্বি ম্যাচের মধ্যে একটা উত্তাপ থাকে, একটা হাই ভোল্টেজ ব্যাপার থাকে, সেটা কিন্তু আমরা দেখিনি। আর অবশ্যই আজকে কিন্তু সমর্থকরাও কিন্তু খুব কম সমর্থকরা ছিল, যেহেতু ম্যাচটি গুয়াহাটিতে হয়েছে। যদি গুয়াহাটি ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি হতো তাহলে অবশ্যই যে লেভেলের আশা আমরা করে রেখেছিলাম সেই লেভেলেরই ডার্বি ম্যাচটা হতো। যাই হোক, এই ম্যাচে কিন্তু পুরো 3টে পয়েন্ট পেয়ে গেল মোহনবাগান দল, এবং ইস্টবেঙ্গল এফসি দল এই ম্যাচেও কিন্তু একটা রেড কার্ড খেয়ে 10 জনও খেলেছিল সেকেন্ড হাফে। তো সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের জন্য আরও একটা খারাপ ম্যাচ গেল। আর মোহনবাগান দল রীতিমতো যে তারা 1 নম্বর টিম কেন বা 1 নম্বরের থাকবে কেন সেটার প্রমাণ কিন্তু আরও একবার দিল। আর সবচেয়ে বড় কথা, বিশাল কায়েত কিন্তু আরও একটা ক্লিন শিটও পেয়ে গেল। তো মোহনবাগান দলের ডিফেন্সও কিন্তু